জমজমের পানিতে একটি সূরা পড়ে ফু দিয়ে পানি খেলে আপনার সকল রোগ দূর হয়ে যাবে। জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। মনে রাখবেন, জমজমের পানির ভিতরে অনেক বরকত রয়েছে। যারা হাজী সাহেবরা আছেন তারা জানেন যে কাবা শরীফ তাওয়াফ করা যে কত কষ্ট। আমি যখন কাবা শরীফ তাওয়াফ করি, তাওয়াফ করার পরে যখন এই জমজমের পানি খেতাম, তখনই শরীরের ভিতরে আলাদা একটা শক্তি আসতো, কারণ এই পানিটা হচ্ছে বরকতের পানি। যারা জমজমের পানি খেয়েছেন তারা জানেন আলাদা একটা তৃপ্তি আসে জমজমের পানি খেলে। সুতরাং এই জমজমের পানির ভিতরে বরকত রয়েছে। এখানে লম্বা ঘটনা আছে, সেদিকে যাব না। তবে জমজমের পানি যে বরকতময়, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে সেখান থেকে পানি বের হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দিয়েছিলেন। সেই পানিটা এমন ভালো পানি, যেই পানি কখনো নষ্ট হয় না। সাধারণত আমরা যে পানি খাই, এই পানি যদি কিছুদিন রেখে দেওয়া হয়, 1 মাস 2 মাস, সেখানে ব্যাকটেরিয়া জন্ম নেয়, সেখানে অনেক ধরনের ব্যাকটেরিয়া এসে সেটা বিষাক্ত পানি হয়ে যায়। কিন্তু জমজমের পানি বছরের পর বছর রেখে দিলেও সেটা কখনো নষ্ট হয় না। এবং যে যেই নিয়ত করে পান করবে, আল্লাহ তাআলা সেই নিয়তটাকে পূরণ করে দিবেন। এটা হচ্ছে জমজমের পানির বরকত। এবং এই জমজমের পানিতে আপনি একটি সূরা পড়বেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। কিভাবে পড়বেন বলে দিচ্ছি। সূরা ফাতিহার যে অনেক ফজিলত আছে সেটা আমরা অনেকেই জানি। সূরা ফাতিহা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে এই সূরা ফাতিহার ভিতরে শিফা রয়েছে, শিফা ও মিন কুল্লি দা, সকল রোগের ঔষধ হচ্ছে সূরাতুল ফাতিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরার নাম দিয়েছেন সূরাতুল ফাতিহা। এটা হচ্ছে শিফার সূরা। সুতরাং এই সূরা আপনি যদি বিসমিল্লাহ সহকারে প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে আপনি বিসমিল্লাহ সহকারে 7 বার সূরা ফাতিহা পড়বেন, এরপরে আপনি জমজমের পানিতে ফু দিবেন, ওই পানিটা আপনি খাবেন, আপনার ঘরে ছিটিয়ে দিবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জটিল ও কঠিন রোগ থেকে আপনাকে হেফাজত করবেন। এটা আপনি কয়েকদিন খাবেন, একদিন খালি খেলেই যে আপনি সুস্থ হয়ে যাবেন বিষয়টা এমন নয়। আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ইয়াকিনের সাথে খেলে আপনি সুস্থ হবেন এবং ঘরের চারকোনা ছিটিয়ে দিবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন, ঘরের সকল বিপদ আপদ দূর করবেন। ঘরে যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা সকলকে সুস্থতার নিয়ামত দান করবেন। অনেক সময় জাদুটোনার সমস্যা থেকে থাকে, ব্ল্যাক ম্যাজিকের সমস্যা থেকে থাকে, অনেক ধরনের বিপদ আমাদের অনেকে কাছের লোকরা করতে চায়। সুতরাং এই জমজমের পানিটা যদি আপনি সূরা ফাতিহা করে 7 বার করে ফু দিয়ে ছিটিয়ে দিতে পারেন, দেখবেন কেউ আপনাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। ঘরের ভিতরে বরকত বেড়ে যাবে এবং জটিল ও কঠিন রোগ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন।